বুটের ডালের সাথে হার্ড চিকেন, দারুণ একটা কম্বিনেশন, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ইতালিয়ান দেশি চিকেন দিয়ে বুটের ডালের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। তো আমি রান্নার জন্য চুলাতে পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, এখানে আমি শুকনো মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, এগুলোকে দিয়ে আমি 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। যখন এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা 2-3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। তারপরে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা আর রসুনটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনের যে একটা র ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি একটা পাকা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি আজকে টমেটোটা কেটে দিচ্ছি না, এভাবে দিলে আসলে ঝোলটা খুব স্মুথ হয় দেখতে এবং ঝোলটা একটু ঘন হয়। তো আমি টমেটো, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচের একটু বেশি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি সম পরিমাণ দিয়েছি। আর এখানে আধা চামচের কম আমি গরম মশলা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটা মিশিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু বরাবরের জন্য সবসময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেই। মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। তা আমার মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একেবারে লো করে দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি 5-6 মিনিট পরে রান্না করে নিয়েছি। তারপরে এখানে নাড়াচাড়া করে দিচ্ছি আবার ঢাকনাটা উঠিয়ে। তো হার্ড চিকেন থেকে কিন্তু খুব বেশি পানি বের হয় না। আমি যার জন্য কষানোর জন্য বেশ অনেকটা পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়েও আমি চুলার জালটাকে একেবারে কমিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। তারপরে বুটের ডালটা ব্যবহার করব। আর নর্মালি এই চিকেনটা সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। বাংলাদেশে যেমন দেশি মুরগিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এটা কিন্তু দেশি মুরগির মতোই অনেক শক্ত থাকে। তো আমি মাংসটা খুব ভালো করে চুলার জালটা কমিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে বুটের ডাল দিয়ে দিচ্ছি। আমি বুটের ডালটা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কেউ চাইলে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধও করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিইনি, আমি ডাল আর মাংসটাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, যার জন্য আমি ডাল আর মাংসটাকে একসাথে 4-5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। তাহলে কিন্তু ডালটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, কারণ ডাল শক্ত থাকলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি আরও কিছুটা পানি দিয়ে ডাল আর এই চিকেনটাকে আরও বেশি করে খুব ভালো করে কষিয়ে নিব। এখানে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। তো ডাল আর চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডালটা কিন্তু মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। তো পানিটা দিয়ে আমি পাতিলের গায়ের সাথে যে মশলাগুলো আছে সেগুলোকে খুব ভালো করে উঠিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যারা আমার পেজটাকে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটা ফলো করে দেননি, প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। তো এই তো আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই অবস্থাতে আমি একটু চেক করে দেখে নিচ্ছি, আমার ডালটা কিন্তু একেবারে গলে গেছে। আর আমি নাড়াচাড়া করে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে
তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা মাখা মাখা ঝোল আছে। এখন আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, এটা অবশ্যই দিতে হবে। টালা জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দেখে মনে হচ্ছে কিছুটা ঝোল আছে, তবে ডাল দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে রাখতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমার তরকারিটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।